আসসালামু আলাইকুম সবাইকে। আমার আব্বার জন্য একটা রেডমি নিলাম, নোট 13 5G রেডমি। তো আমি অবশ্য মোবাইলটা আনবক্স করে ফেলছি। এই যে মোবাইলটা, কালারটা খুব চমৎকার, শাইনিং একটা কালার। মোবাইলটা কেমন জানি না, তবে ডিসপ্লের পিকচারগুলো অনেক সুন্দর আসে, আমি দেখলাম। তবে অল্প পয়সার মধ্যে হলেও আপনার মোবাইল ঠিক আছে, খারাপ না, মানে একদম ফাস্ট আছে। 8GB র্যাম, 8+8GB র্যাম। তো দেখছেন ক্যামেরা একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার ক্যামেরা। একদম ক্লিয়ার। খারাপ না মোবাইলের, সিমসাম একদম খারাপ না মোবাইল। ডিজাইন খুব সুন্দর করছে। অল্প পয়সার মধ্যে যদি কারো বাজেট কম থাকে আপনারা নিতে পারেন। তবে মোবাইলগুলো আসলে খুবই কমফোর্টেবল, ছোটোখাটোর মধ্যে একদম হাতের মধ্যে ভালোভাবে আসে, চাইলে নিতে পারেন। মোবাইলে একদম অনেক সুন্দর ক্যামেরা, তো মাশাআল্লাহ খুব ক্লিয়ার ক্যামেরা। মোবাইলের সাথে আলট্রা একটা ওয়াচ দেয়। তো অনেকে এই ঘড়িগুলো চালাইতে পারেন না, কারণ হচ্ছে কি জানেন, আমি বলে দিই। এই ওয়াচগুলো চালাইতে হলে আপনারা এখানে ফার্স্টে আপনাকে স্ক্যান করতে হবে, কিছু সিস্টেম আপডেট করা লাগে এই স্ক্যানটা করার পর, বুঝছেন। অনেকে শুধু ঘড়িগুলা নিয়ে যায় বক্সটা ফালাই দিয়েছেন, মানে আপনার মোবাইল এই যে ঘড়িটা অকেজো, এটার আর কোনো লাভ নাই। এই ঘড়ির মেন হচ্ছে এই জায়গাটা, বুঝছেন। এটা আপনাকে স্ক্যান করার পরে কিছু আপডেট আসবে, আসার পরে এইগুলা আপনারা ফর্ম ফিল আপ করে দিলে এই ঘড়িটা চলবে মোবাইলের সাথে, যে কোনো মোবাইলের সাথে কানেক্ট করলে ঘড়িগুলো চলবে। ম্যাক্সিমাম 1 ইয়ার যায়, ঠিক আছে, ফুলাফাইনে হাতে দেয় আর কি। তো এইগুলা দোকানদাররা সিক্রেট এগুলা বলে না, কারণ জানে যে নষ্ট হয়ে গেলে তো আবার নেব। এই বিষয়গুলো মাথায় রাখবেন, ঠিক আছে। আর স্যামসাং তো কী কমু, স্যামসাং কোম্পানি মাশাল্লাহ এখন অনেক উপরে, আইফোনের সাথে কম্পিটিশান চলে ওনাদের। কিন্তু দেখেন দুঃখের বিষয় হইলো, এত দাম দিয়ে S25 আলট্রা নিলাম, কিন্তু এটার সাথে কিছুই গিফট নেই। S25 আলট্রা নিলাম এত টাকা দিই। হ্যাঁ, আপনার এটা হচ্ছে 1TB, এই 540 BD 50 BD 60 BDর মতো আইছে। তাই আজকে স্যামসাংয়ের 25 স্যামসাং শোরুম থেকে গিয়ে নিয়ে আসলাম অ্যাডাপ্টার। এটার দাম হয়েছে আপনার এই 7 দিনের মতো রাখছে আর কি। তো কী লাভ, এত দাম দিয়ে মোবাইল চালাই, আপনার একটা অ্যাডাপ্টার আসে না, শুধু একটা কেবল দিয়ে দেয় এরা, বাস, আর কিছু নেই, ওই চলে যে, এই জন্যে। আর দেখেন রেডমির সাথে এই একটা কভার পাইছি, এই আর একটা কভার দিছে, একটা ওয়াচ দিছে, দেখেন একটা কেবল, চার্জার কেবল দিছে, একটা এই যে 33 ওয়াটের একটা অ্যাডাপ্টার দিছে। যাই হোক, কম পয়সার মধ্যে হলেও এরা মানুষকে মানে হেল্প করে। আর বিভিন্ন কোম্পানি এরা এমন জায়গায় চলে গেছে, এদের প্রোডাক্ট বাস সেল করে, কিন্তু মোবাইলের সাথে যে মোবাইলের যে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো, এগুলো দেয় না। যেমন এই মোবাইলটা আমি কিনছি, কিন্তু এটার সাথে আমাকে চার্জার দিতে হবে, আমাকে এটা এক্সট্রা কিনতে হচ্ছে এখন। আগে কেন ওরা দিছে, এখন কেন দেয় না? কারণ এগুলো এখন দামও বেশি, মানুষ নিতেছে, চিন্তা করছে যদি চার্জার না দেয়, চার্জার কিনে নিতে হইব, তো কিনে নিতেছে মানুষ চার্জার। কী করব বলেন? এই তো আমি মোবাইল কিনছি, কিন্তু এক্সট্রাভাবে অ্যাডাপ্টার কিনে নিয়েছি। বাধ্যগত এগুলো কিনা লাগে, কিছু করার নেই, কারণ মোবাইল চালাইতে হলে কিনতে হইব। তবে আমার এই জিনিসটা ভালো লাগছে রেডমি কোম্পানির, এরা 2টা কভার দিছে, একটা অ্যাডাপ্টার দিছে, একটা কেবল দিছে,
একটা ওয়াচ দিছে, হেরা চাইলে তো হেরও এগুলো এক্সট্রা বিক্রি করতে পারতো। তো যাক, এটা যার কোম্পানির ইচ্ছা, আর আমরা যারা কিনবো আমরা কিনতে হইব। মোবাইল চালাইলে আমরা সবাই কিনতে হইব। আমি কারণ আমি বদনামি করতেছি না, জাস্ট আমার কাছে খুশি লাগতেছে যে আমি এই জিনিসগুলো মোবাইলের সাথে এই জিনিসগুলো পাইছি, তাহলে এটা আমার একটা খুশির বিষয়, আমার কিছু টাকা বেঁচে গেল। কিন্তু আমি এত দাম দিয়ে মোবাইল কিনি, আমি একটা অ্যাডাপ্টার পাই না, তো লাভ কী? এটা আসলে কোম্পানি বোঝা উচিত। কোম্পানি যদি আমাদেরকে দেয় তাহলে আমরা পাবো, না হলে আমাদেরকে কিনতে হবে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এত বেশি কথা বলা ঠিক না। সবাই ভালো থাকেন। আর আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলি নাই, জাস্ট এমনিই কথাটা বললাম। কারণ আমি একটা জিনিস কিনছি, যদি আমি এটার সাথে এটা না পাই, তো এই আর কি, বুঝেন, সবাই তো বুঝেন। যেমন আমি এই মোবাইলটা কিনছি, এটার সাথে আমি এগুলো পাইছি, আমার কাছে খুশি লাগতেছে। যদি আমি আজকে স্যামসাংয়ের সাথে, এই স্যামসাং মোবাইলের সাথে যদি আমি অ্যাডাপ্টারটা পাইতাম, তাহলে আমার কাছে সেম খুশিটা লাগতো। আমি আর এই কথাটা এখন আর বলতাম না, নর্মাল বিষয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, সালাম আলাইকুম।